জমিতে চাষি যখন চাষ করে সেক্ষেত্রে কখনো এই পোকা, যে পোকাগুলো চাষের মধ্যে কখনো ক্ষয়ক্ষতি দেখা দেয়, আর তারা স্প্রে করে সেই পোকা নির্ধারিত তাকে দমন করে দেয়। আজকে দেখবেন সে হয়তো মাথার মধ্যে আপনাদের সে নেতারা কেউ মন্দির নিয়ে লড়াই করছে, আপনারা জেগে উঠুন, আর কেউ মসজিদ নিয়ে লড়াই করছে, জেগে উঠুন, কারণ কেউ ধর্মীয় এসে গেছে। এইভাবেই বাংলা ভেঙে পড়েছে। আর সময় ক্ষেত্রে হয়তো ঘরে ঘরে একটি মিষ্টির ডাব্বা পৌঁছেছে, কারণ জগন্নাথ স্থান কেন আরও কিছু স্থান যখন গজিয়েছে, তাতে আমাদের বসস্থানে একটি করে মিষ্টির ডাব্বা সরকার গ্রহণ করেছে, কারণ তার ফসলের ক্ষতি হচ্ছে। আর তিনি জগন্নাথ মন্দির করে ভাবলেন আরও কিছু শিলা এই বাংলার মাঝে পুঁতে দেব, সনাতন ধর্মের মানুষ যেন জনগণ আমায় সাহারার মাঝে ফুটে আসবে, কারণ আমি তো ফুল ফুটে এসছি। আর উনি একটা ফুল ফুটেছে, তাতে এই সফল লাভ, তাহলে বড় অঙ্কের দয়ালু তিনি এসেছেন রাজ্যের মাঝে, তিনি রানী। সবাই ক্ষেত্রে তারাপীঠ স্থান তিনি এক রানী এসেছিলেন। বাবা বামদেব, তার শ্রীচরণে প্রণাম জানাই। তার বহু ইতিহাস হয়তো আমি জানি না। সময় ক্ষেত্রে বাবা বামদেব মা মা করে গেলেন না। আজ এই ধর্ম ধর্ম করে এই নেতারা চিৎকার করছেন, জেগে উঠুন, আমি সাহারার মাঝে ফুটে উঠেছি, আমার সাহারার মাঝে আসুন। এতে দেহের মধ্যে বসবাস করছে একটি কীড়া, যেটা হচ্ছে একটি পোকা। সেই পোকাটি এই রক্তের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, আর এই মাথার মাঝে যখন প্রবেশ করে যাচ্ছে, সেটা তো মাথা থেকে নামানো যাবে না। আর নেতারা তারা দুটি ধর্মীয় মানুষকে লড়াই করাচ্ছেন বাংলার মাঝে। জেগে উঠুন, কেউ মন্দির গড়বে, আপনারা সাহারার মাঝে আসবেন, কারণ জগন্নাথ মন্দির গড়েছে, সে তো বড় ইতিহাস ভেঙেছে পৃথিবীর। আর তার পরিণাম তিনি হয়তো দেখবেন, কারণ যতই দুর্গা মন্দিরে দান দিক, কারণ একটি প্রকল্প হয়তো সরকার গড়ছে যে দুর্গা শিলা নামে আমি প্রকল্প চালু করব। তাহলে সাধক রামপ্রসাদের অসাধারণ গান, যে দুর্গা নামে ভাসি, এই অসাধারণ গান তিনি গেয়েছিলেন। কেন ডুব দেরে মোর কালী বলে গভীর রত্না করে, তিনি তো সাধক এসেছিলেন। আর তাতে সময় ক্ষেত্রে বাংলা জাগেনি। তারপরে সাধক বহু সময় চলে যাবার পর গানের মাঝ দিয়ে সমাজকে জাগিয়ে গেলেন। আজ তো সমাজ লুপ্ত হয়ে পড়েছে, কেউ মন্দির নিয়ে লড়াই করছে আর কেউ মসজিদ। এটা যেন ধর্মের মাঝে একটা হিংসা বৃদ্ধির লড়াই যেন বাংলার মাঝে চলছে, নেতারা করছেন। আর বুদ্ধিজীবী সমাজ তাদের ঢল লাভছে জনগণকে নিয়ে। এটা রাজ্যের মাঝে চলছে। ভারতবর্ষ যেন এক প্রকল্পর পর প্রকল্প গড়ে যাচ্ছে, আর রাজ্যের শিল্প তো সরে গেছে। আসবে মন্দির, আসবে মসজিদ, তোমরা দুটি ধর্মের মানুষ লড়াই করো, রাজ্যের মাঝে লড়াই চাই। আমাদের দুয়ারে, যে দুয়ারে আজকে সরকার এক একটি দান দিচ্ছেন, দুয়ারে সরকার বহু কিছু প্রকল্প তিনি গড়েছেন। কারণ লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মী ঘরে ঘরে, তারা তো কোনো অর্থ পায়নি, আর তাদের সে অর্থ সরকার দিচ্ছে, সেটা তারা গ্রহণ করছেন। কারণ যে ভাণ্ডারটি দিচ্ছেন সেটা রাজ্যের অর্থ। আর সমাজের মানুষ ভাবছে দিদি এসেছে বড় দয়ালু, এই রাজ্যকে দান দিতে এসেছে, আমরা তার দানের মাঝেই চলে যাই। এটা রাজ্যের মানুষ ছাড়া এই বুদ্ধিজীবী সমাজ ভেঙে পড়েছে। আজ আদর্শ বিবেক সবাই ক্ষেত্রে একটি নাম হয়তো তিনি ভেঙে পড়েছিলেন, কারণ বিবেকানন্দ সেতু সেটি নামকরণ করলেন, আর সে সেতু রাত গড়িয়ে গেল, ভেঙে পড়ল। আজ সেই সেতু নামের মাঝে যদি আমি আসি, তাহলে বাংলা উৎপাত হয়েছে। কারণ 2025-এ
ঘরে ঘরে মিষ্টির ডাব্বা সরকার হয়তো একে অপরের হাতে দান দিয়েছে। কারণ জগন্নাথ ভাগবতের কিছু ইতিহাস আছে, সেগুলো আমরা কখনোই জানি না, কিন্তু কতটা এই রাজ্যের রানী এই ইতিহাসকে মেনে চলছে দেখুন। তিনি তো রানী, আর তিনি তো পরম ধর্মী এসেছে, কারণ তিনি সেবা চালিয়ে যাচ্ছেন। আর রাজ্যের মাঝে বহু দেবী দুর্গার মাঝে তার এক একটি ছবি রাখা আছে। রাজ্যের মানুষ দেখছে বড় দয়ালু এসেছে, আমাদের রাজ্যে কখনোই তো এই সেবা হয়নি, আর দিদি যখন এসেছে এই সেবায় উৎপাত হয়ে পড়ি। এক একটি পোস্টার তিনি আবির্ভাব করেছে, দেবী দুর্গার আবির্ভাবে এক একটি পোস্টার তিনি দান করেছেন। কারণ তিনি দান দিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। আপনারা গ্রহণ করুন, আপনারা আগে কখনো সেবা করেননি, আর যে সেবাটা আমি তোমাদের করাচ্ছি তাতে উন্মাদ হয়ে পড়ুন। আমার রাজ্যে প্রবেশ করেছেন, আরে এক ভয়ঙ্কর খেলা, একটা দণ্ড কলির রাজ্যে পেয়েছে মানুষ। কারণ জনগণ উৎপাত হয়েছিলেন, করোনা কাল এসেছিলেন, সে সময় জনজোয়ার ভাসিয়েছিলেন। আসবে 2025, এসেছে চলে যাচ্ছে 2000, আসবে 2026, চলে যাচ্ছে 2025, রাত পার হয়ে যাচ্ছে, কিন্তু তাতে মনে হয় রাজ্যের উন্নতি আজও আসেনি 2025-এ। আর 2025-এ এক একটি অমাবস্যা, সেটা কিন্তু অশুভর মধ্যে গেছে। আর তাতে রাজ্যের মাঝে জগন্নাথ স্থান তিনি গড়েছেন। যাই হোক, সেটা তার করণীয় কাজ তিনি করেছেন, কারণ তাকে সমাজ গ্রহণ করেছেন, এ নিয়ে আমার ব্যাকফুটে আসা যায় না। কিন্তু এই রাজ্যের মানুষকে যে জনজোয়ার ভাসছে, তাতে ধর্ম নিয়ে হিংসা, ধর্ম নিয়ে লড়াই। আর এই বাংলা সবাই ক্ষেত্রে যদি দেখি, হিন্দু মুসলিম নিয়ে এ লড়াই ছিল না। আজকে ভেদাভেদ ভারতবর্ষের মাটিতে যেমন আরেকটি সরকার করে যাচ্ছেন, আর এই রাজ্যে সে রানী করে যাচ্ছেন। কোথায় এই রাজ্য চলে গেল? কারণ যখন 2026 কেউ ক্ষমতার মাঝে আসবেন, যেই আসুক না কেন, তাতে কিন্তু দেশের ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছু হবে না। কারণ দেশের মাঝে সে প্রকল্প হয়তো গড়ছে দেবী দুর্গা নামের মাঝে, কারণ দুর্গা নামে ভাসি, এটাই তো বাংলায় সব ভেসে যাওয়া। জোয়ার আসবে, কারণ জোয়ার এলে কখনো কখনো কিছু কাটিয়ে দিয়ে যায়, আর এই জোয়ার তো কিছু কাটাবে না। এই জোয়ার আপনাদেরকে সারার মাঝে নিয়ে চলে যাবে। ভেসে যান এই জোয়ার, যে জোয়ার নেতাদের জোয়ার। আর একটা বাড় যখন আসবে, তখন রাজ্যের মাঝে যদি চলে আসে, এই রাজ্যের নেতারা রক্ষা করতে পারবে না। কারণ রক্ষা করতে গেলে ধর্ম, আর ধর্মই আপনাদের সাহারা দেবে। 2026 নিজে নিজে ধর্মের কামনা করুন। আসছে ফিরে একটি খেলা হয়তো, কিন্তু কামনা করি না। কিন্তু রাজ্যে যে উত্তাল হয়ে পড়েছে দুটি ধর্মের মানব জাতি, কেউ হিন্দু, কেউ মুসলমান, তারা উৎপাত হয়ে পড়েছে, আমাদের ধর্মের জায়গা করে দাও। আর কেউ ব্রিগেড ময়দানে যাচ্ছে গীতা পাঠ করে যাচ্ছে। 18 অধ্যায় গীতা সময়ের ক্ষেত্রে হয়তো পড়া হয়েছিল, আজকে পুরো সমাজ পড়ে না। আর যে গীতাটি নিয়ে লড়াই আমাদের রাজ্যের মাঝে, সেটা হয়তো হলো আবার বাবর মসজিদ গড়বে, কারণ বাবারের নামে মসজিদ গড়বে। আর সেখানে এক প্রকল্প তিনি হয়তো করে যাচ্ছেন। সে গীতাপাঠ তো ওই ব্রিগেড ময়দানে হয়েছে, তাহলে এবার আমাদের কামনায় ব্রিগেড ময়দানে সাহারার নামের মাঝে ফুটে আসুক। কারণ আমি সাহারার মাঝ থেকে ভেঙে পড়েছি, আর আমি এক জোয়ার ভাসাবো বাবরের নামে। তাতে হিংসা বৃদ্ধি হয়তো সমাজ মেনে নেবে, কারণ এটা লড়াই, এটা লড়াই সমাজের কাছে। ধর্মের লড়াই করে যান। ধর্ম তো তলানিতে চলে গেছে। যদি হিন্দু ধর্ম দেখি, সেখানেও তলানি। আর যদি ইসলাম ধর্ম দেখি, যা এসে গেছে হিংসা বৃদ্ধি। লড়াই করুন, ধর্ম করে আর সমাজ জাগবে না। আসবে লড়াই 2026, কারণ রাজনীতির জনজোয়ার, সেখানে হয়তো সমাজ উন্মাদ হয়েছে। কিছু প্রাণ হয়তো নিজে নিজের জান দেহ ত্যাগ দেবে, এটা কামনা করি না। কিন্তু রাজ্যের পরিস্থিতি আসবে, রাজ্যের শিল্প সরে গেছে, আসছে মন্দির আর মসজিদ,
এটা জানবেন। শিল্প ফিরে আসবে না। আর সে প্রকল্পগুলো আমাদের সরকার গড়ে যাচ্ছে, তাতে জানি না আমাদের রাজ্যের কতটা রক্ষা হচ্ছে। কারণ রাজ্যের নেতারা তারা তো সমাজ রক্ষা করছে এই রাজ্যের অর্থে, আর তাদের ঘরে অধিক অর্থ, আর সমাজে ঘরে কিছুই নেই বহু ঘরে। আজকে হয়তো বহু মানুষ তারা বুঝতে পারছে রাজ্যের পরিস্থিতি কী হচ্ছে। যাই হোক, সে বৃষ্টি আমাদের সরকার যেই দিক না কেন, দুটি ধর্মের মাঝে হিংসা বৃদ্ধির বীজ যেন ছড়িয়ে যাচ্ছে। লড়াই করুন। রাজ্যে কেউ ভাববে দেবী দুর্গা নামের মাঝে ভেসে যাও, আর কেউ ভাববে আমি বাবর এর নামের মাঝে এসেছি, ভেসে যাও এর জলজোয়ারে। এই লড়াই থমকাবে না, এ লড়াই চলবে। কারণ করোনা কাল কিছু বুঝিয়ে গেলেন সবাই ক্ষেত্রে, আর আজ সময় হয়তো সেটা নয়, কিন্তু উন্মাদ হয়ে পড়েছে। বাবা জগন্নাথ তিনি যখন লুচ্ছ হবে কিছু বুঝিয়ে দেবে, দুটি ধর্মীয় মানুষকেই বোঝাবে। এটা সময় হয়তো আসবে, কামনা করি যাতে না আসুক। কিন্তু বাংলার যা পরিস্থিতি আর দেশের যা পরিস্থিতি, তা হয়তো দেশ ভেঙে পড়েছে আর রাজ্য ভেঙে পড়েছে। কারণ ধর্ম নিয়ে লড়াই দেশে আর রাজ্যের মাঝে চলছে। যাই হোক, 2025 শেষ পথ হয়তো হাঁটলাম, আসছে 2026, রাত পার হয়ে যাচ্ছে। সেবার মাঝে দেশের কামনা করে আমি সেবা শেষ করব। বিশ্ব মানব কল্যাণ সেবা মাকে জানিয়ে যতটুকুন পারবো গুরু সেবা করুক, এটাই কামনা করে। কারণ দেহে সুস্থ নয়, গুরুরাই সেবা চালা। জয় গুরু, জয় মা।